কেউ যদি রুজি বেশি করতে চায় জীবনে, কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক, আল্লাহর কাছে চাই যদি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে মানুষ চায় আল্লাহ তার রুজি বেশি করে দেখ, যে মানুষ চায় আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করুক, যে মানুষ চায় যার বয়স আল্লাহ তার বেশি করে দেখ, তার হায়াত বাড়িয়ে দেখ, এটা যে চায় ফাল এসেল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। মনে রাখবেন, ভুলে যাবেন মনে হয়। বাক্যের বক্তব্যের সবই যদি ভুলে যান, এই বাক্যটা ভুলবেন না। কেউ যদি রুচি বেশি করতে চায় জীবনে, কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক, আল্লাহর কাছে চাই যদি, তাহলে সে যেন সদাচরণ করে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না, ঢুকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যেটা বললাম, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি, যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী, মজবুত। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইরুদ্দুল কাদারা ইল্লা দুআ, দুআ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লা বিল বিররি, সদাচরণে মানুষের বয়স বেশি হয়ে যায়। ওয়া ইউরামুর রিজকু বিযামবি, পাপের কারণে মানুষের রুজিতে সমস্যা নামে। ব্যবসায়ের খেয়েছে মানে সে পাপ করেছে, চাকরিটা নষ্ট হয়েছে মানে কোনো পাপের কারণে ঘটেছে, দিন মজুরি করে দিন চলছে না মানে পাপ চালু আছে। বড় মোবাইল বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। মোবাইল আশীর্বাদ বটে, তবে অভিশাপও বটে। অভিশাপে পরিপূর্ণ। সারা রাত ল্যাংটা মেয়ে দেখে আপনি কোটি টাকা ইনকাম করবেন, এই হিসাব থেকে বেঁচে থাকা না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইয়াকে অল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনাবিল মাসিয়াতে আল্লাহ সাকাতুল্লাহ, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা বাণিজ্যে, রুজিতে, ছেলে মেয়েতে, বাড়িতে, ঘরে, চাল চলনে, শরীরে সবকিছুতে সমস্যা নেমে আসবে, তার নাম পাপ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের রুচি কমে যায় পাপের কারণে। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ পাপ করলে তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। গজব কাকে বলে? চাকরি মার খেয়ে গেছে, তার নাম গজব। গজব কাকে বলে? ব্যবসা মার খেয়ে গেল, তার নাম গজব। গজব কাকে বলে? বড় ছেলে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্টে, তার নাম সমস্যা। একটার পর একটা সমস্যা নেমে আসবে। বুঝতে হবে পাপের কারণে এগুলো ঘটছে। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু। আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। ইলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে? কার কথা আপনি বলছেন মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ সদাচরণ টিকাতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফুলানাতান তুজকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সামিয়া সাদাকাতিহা গায়রানা তুজি জিরানা বিলিসানিহা। আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খয়রাত করে, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। প্রতিবেশী যদি ভালো বলে তাহলে আপনি ভালো, প্রতিবেশী যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ। এই কথাই ঠিক। একটা লোক আছে, আল্লাহ রাসূল বলছে, কাইফা আলামু আনি হাসান আসাদ, আল্লাহ রাসূল আমি কিভাবে বুঝবো
আমি ভালো মানুষ? আল্লাহ নবী, আমি কিভাবে বুঝবো আমার সদাচরণ আছে, আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এটা সামাইতা মিন জিরানিকা আহসানাল আহসানতা, তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি।